কেয়া ঘোষ বাম রাম বলেছেন মুখ্যমন্ত্রী। প্রথম বামেদের কাছে আসছি, সায়নদীপ ভাববেন না বামকে ছোট করছি, মানে আপনাদেরকে খুব বড় ক্রিমিনালের আসনটা দিচ্ছি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। তারপরেই রাম কে আপনাদের কথা এসছে, ভারতের পতাকা হাতে নিলে বিজেপি হয়, এটা আমি জানতে পারলাম মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। কিন্তু উনি যেভাবে সিদ্ধান্তে পৌঁছেছেন আমাকে জিজ্ঞাসা করতে হবে, আপনারা ভেঙেছেন কালকে? একটা ছড়া খুব ভাইরাল হয়েছে অনির্বাণ, আরজি কর নেংটি ছেড়ে ধেড়ে ধর। কিন্তু আমরা এখানে দেখছি পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাদের একটা অদ্ভুত দিব্য দৃষ্টি এসেছে। তারা বুঝতে পারেন যে মিডিয়াই এই আজ গতকালের গন্ডগোলের পেছনের ছিল, তাদেরই প্রভোকেশনে হয়েছে। আমরা দেখছি পুলিশ মন্ত্রী বুঝতে পারছেন যে কারা কারা জাতীয় পতাকা মানেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মুখ্যমন্ত্রী যে হ্যাঁ, জাতীয় পতাকা মানে ভারতীয় জনতা পার্টি, কিন্তু ভাঙচুরের পেছনে ভারতীয় জনতা পার্টি নেই। যারা রয়েছে সেই ভিডিও ভাইরাল হয়েছে, লরি করে ছোট ছোট ওই ভ্যান করে কারা এসেছে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কি কারণে এসেছে, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। আপনাদের লোক নয়, শিওর আমাদের লোক নয়। আমার যে কোনো, আমি এখানে রাজনৈতিক দলের হয়ে বলছি না, কিন্তু আমি বলছি সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে সাধারণ মানুষ নয়। ওই ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি, তাদেরই মনে হচ্ছে গায়ে লাগছে। এখানে যারা গতকাল রাস্তায় বেরিয়েছিলেন, যে মহিলারা বেরিয়েছিলেন রাত্রি দখল করতে, তাদের সে শান্তিপূর্ণ আন্দোলনটাকে এইভাবে অশান্ত করে কি কারণে দাগিয়ে দেওয়া, এইটা একটা পুরো প্ল্যান ছিল। আমরা যেই ভিডিওগুলো পেয়েছি, যে চ্যাটগুলো ভাইরাল হয়েছে, এই ভাই নয়নদের মতন অধিকাংশ ডাক্তার তারা প্রাণ ভয় তারা লুকিয়েছিলেন। আর লুকিয়েছিলেন কারা জানেন তো? ওই দুর্বিনীত সাহেবের যারা পুলিশ ছিল তারাও লুকিয়েছিলেন। কখনো টেবিলের তলায় লুকোন, অথচ খাটের তলায় টাকা তারা খুঁজে পান না। আর আপনি যে এই পুলিশ কমিশনারের কথা বললেন, যে দেখুন দিব্য দৃষ্টিওয়ালা পুলিশ কমিশনার, তিনি জানেন মিডিয়া কোনটা কোনটা করিয়েছে, কাদের জন্য কোনটা কোনটা হয়েছে, কোনটা আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন সেটার জন্য অতি সক্রিয়। কিন্তু এই বিনীত গোয়েলের দেখুন, স্মৃতি তো সতত সুখের হয় না। 2013 কামদুনি মনে আছে অনির্বাণ? তখন এই বিনীত গোয়েল ছিলেন আইজিপি, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, সিআইডির। কামদুনির যারা দোষী তাদের কি হয়েছিল জানেন তো? তাদের লোয়ার কোর্টে তাদের সাজা হয়েছিল, ফাঁসি হয়েছিল। আপার কোর্টে, হাইকোর্টে গিয়ে তারা বেকসুর খালাস অধিকাংশ। কেন? কারণ এভিডেন্স রাখা যায়নি। আর ঠিক তার রিপিট টেলিকাস্ট দেখছি আমরা 2024 অনির্বাণ। এই এত সাত তাড়াতাড়ি অভয়াকে পুড়িয়ে দেওয়ার কি তাড়াহুড়ো ছিল? কেন এই রেনোভেশনের কাজ, ওই বাথরুম রেনোভেশনের কাজ কি কারণে ছিল? এই প্রশ্ন তো আমাদের আছে। এবং আর বলবেন না, আপনাদের গালে থাপ্পড় মেরে মাননীয় আদালত দিয়ে দিয়েছে সিবিআইকে, আপনাদের গালে থাপ্পড় মেরে দিয়েছে। কারণ কিচ্ছু চান না। আর সেই কারণেই শুধুমাত্র একজনকে ফাঁসি দাও। কেন আরেকটা ধনঞ্জয় করতে চাইছে? প্রকৃত দোষী কিভাবে হবে? প্রকৃত দোষী চিহ্নিত কিভাবে হবে? প্রকৃত দোষীকে এইভাবে চিহ্নিত হবে না। প্রকৃত দোষীকে এইভাবে চিহ্নিত হবে, রাজ্যের গোয়েন্দা প্রধান মুখ্যমন্ত্রী ধরে দিয়েছেন এভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের গোয়েন্দা প্রধান? আমি জিজ্ঞাসা করছি, মনীষা বাবু একটা স্ট্রেট উত্তর দিন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের গোয়েন্দা প্রধান? না, নিশ্চয়ই না। তাহলে কি করে আপনিও না, আমিও না। অভিজ্ঞতা দেখা যায়। সায়নদীপ, নয়ন পাঠক, আপনার কি মনে হয় আরজি কর মেডিকেল কলেজ কারা এসে ভেঙে দিয়ে গেল গতকাল দুটো ফ্লোর? মুখ্যমন্ত্রীর কথায় সত্যি সত্যি তাদেরকে খোঁজার কোনো আন্তরিক ইঙ্গিত পাওয়া গেল? কোনো চেষ্টা হবে বলে মনে হলো আপনার? উনি যেভাবে কথাটা বললেন তাতে তো আমাদের মনে হচ্ছে না যে গতকাল যারা এসে আরজি কর মেডিকেল কলেজের অবস্থান মঞ্চ থেকে শুরু করে এমার্জেন্সি তাণ্ডব চালিয়ে গেল, তাদেরকে খুঁজে বার করার বা শাস্তি দেওয়ার কোনো রকম পজিটিভ পদক্ষেপ নেওয়া হবে বলে। কারণ গতকালও আমরা দেখেছি যখন ওই উন্মত্ত জনতা, যেটা আমাদের মনে হয়েছে এটা একটা অর্গানাইজড একটা মব, যাদেরকে পাঠানোই হয়েছিল আমাদের আন্দোলনটাকে ভাঙার জন্য, আন্দোলন মঞ্চটাকে ভাঙার জন্য, তারা যখন ব্যারিকেড ভেঙে ঢোকে তখন আমরা দেখেছি কিভাবে পুলিশ নিষ্ক্রিয় ছিল আমাদের আন্দোলনকারীদের রক্ষা করার। বা ওখানে শুধু আন্দোলনকারী না, ওখানে অনেক পেশেন্ট রিলেটিভস তারাও আছে। আমরা দেখেছি তারা ভয়ে কাঁদছে যেভাবে এই মব তাণ্ডব চালাচ্ছিল।
তাদেরকে বাঁচানোরও কোনো রকম পদক্ষেপ আমরা পুলিশের কাছ থেকে অন্তত দেখিনি, বরং এটা দেখেছি যে প্রথম দিকে নিষ্ক্রিয়তা, তারপরে বরং তারা নিজেরাই ভয় পেয়ে আমাদের হাসপাতালের ভেতরে, ট্রমা সেন্টারের ভেতরে, হোস্টেলের ভেতরে লুকোতে যাচ্ছিল। ফলে যে রোল তারা কাল প্লে করেছেন, আমরা যা দেখে যা পদক্ষেপ নিয়েছেন, তাতে আমার মনে হয় না যে এই দুষ্কৃতীদের ধরে শাস্তি দেওয়ার কোনো রকম পদক্ষেপ প্রশাসন নেবে। তবে আমাদের দাবি থাকবে যে এইভাবে আন্দোলন কোনোদিন ভাঙা যায়নি। আপনার নিজের আঁখো দেখি অভিজ্ঞতা কি বলে? এরপরেও দর্শক পুলিশের উপর ভরসা রাখা যাবে নাকি রক্ষক সেনা লাগবে? কোনোভাবেই রাখা যায় না। প্রশাসনের যে নিষ্ক্রিয়তা তা দেখে কোনোভাবেই ভরসা রাখা যায় না। এবং আমি বলতে চাই, যখন এই দুষ্কৃতীরা আক্রমণ চালাচ্ছিল তখন যেভাবে পুলিশ নিষ্ক্রিয় ছিল, হঠাৎ করে কিছুক্ষণ পরেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এমনকি শুধু আপনাদের যেরকম আপনারা বলছেন যে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ করছেন উনি, যে সংবাদ মাধ্যমের জন্যই নাকি এই ঘটনা ঘটেছে, তারা নাকি দায়ী, বিভিন্ন কথা যার কোনো যুক্তি নেই অবশ্যই, কিন্তু সেরকমই হঠাৎ করে ওনারা আমাদের ওপর, আন্দোলনকারীদের ওপর, আমরা যখন আমাদের ক্ষোভ প্রকাশ করছি যে আপনারা কোথায় ছিলেন যখন এই আক্রমণ চলছিল, আপনারা কোথায় ছিলেন, আপনাদের দেখা যায়নি, আমরা বরং কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে ডাক্তারি ছাত্র ওই জনতাকে আটকানোর আমাদের ক্ষমতা নেই, তাও আমরা প্রচেষ্টা করেছিলাম। কিন্তু পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ছিল, কোথায় ছিলেন, তখন আমরা দেখেছি পুলিশের বড় কর্তারা আমাদের ওপর বিভিন্নভাবে কটূক্তি করতে থাকেন। আমাদেরকে যে কথাবার্তা সে দেখে তো আমাদের অবশ্যই কোনোভাবেই ওনাদের ওপর আর ভরসা করা যাচ্ছে না। দুর্বিনীত কমিশনারের ফোর্স বলে কথা, ফলে এর চেয়ে ভালোবাসা আশা করবেনই বাকি করে কি? আমি শুরু করি মণিশঙ্করবাবু আপনার কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তৃতা দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গোয়েন্দা ভূমিকা অবতীর্ণ হন তখন তাকে আমি অস্বীকার করতে পারি না। ফলে আমি অপেক্ষা করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর ধরা, খুনি ধরা, গুন্ডা ধরার জন্য, এবং সে সময়টা আমাকে দিতে হয়েছে মণিশঙ্করবাবু। ফলে আমাকে একটু মার্জনা করবেন। আপনাদের সবার কাছেই বলছি, সময় কিছুটা সংক্ষেপিত হয়েছে। দ্রুত যদি আমরা বিতর্কে আসল কথায় আসি, এ রাজ্যে যে কোনো মানুষের প্রাণ বাঁচানোর জন্য, সম্পত্তি বাঁচানোর জন্য, যে কোনো সরকারি বা বেসরকারি সম্পত্তি বাঁচানোর জন্য তাহলে কি এখন সেনাই হবে রক্ষক? মণিশঙ্করবাবু। না, দেখুন, প্রথম দিন থেকে আমরা যখন এই ব্যাপারটা নিয়ে পার্টিসিপেট করছিলাম, একটা জিনিস বলছিলাম, এটাতে কোনো তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, বিজেপি এইসব করতে আমরা বসিনি। প্রত্যেকটা মানুষ পশ্চিমবাংলার তথা ভারতবর্ষে চেয়েছিলেন যে আসল দোষী তারা শাস্তি পাক, তাদেরকে চিহ্নিত করা হোক। এবং এই একটি বিষয় নিয়ে আজকে মনে হয় আমি লাইভে প্রথমবার দেখলাম যে রাত্রিবেলায় অরাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে একটা রাত্রেবেলায় সংগঠন হলো, এটা একটা খুব ভালো দিক। কিন্তু আপনি যেটা শুরু করলেন যে গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা আমার খুব আপত্তি আছে। কারণ আপনার থেকে মমতা ব্যানার্জি অনেক দিন পলিটিক্সে আছেন, অনেক ওঠাপড়া দেখেছেন এবং অনেক কিছু জানেন। আপনি এই সাংবাদিকতায় যদি অনেকটা এই গোয়েন্দার অবতীর্ণ হয়ে আপনি যদি আসতে পারেন, মমতা তার থেকে অনেকটা বেশি অনেক দিন ধরে আছেন, তিনি যদি কিছুটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমার মনে হয় সেটা কোনো একটা অন্যায়ের ব্যাপার নেই, এবং তার মধ্যে পুরোটা মিথ্যা হতে পারে, সেটার কোনো ব্যাপার নয়। এখন কথা হচ্ছে যে আপনারা শেষ করতে দিন না। আমি বলছি যে মানুষের, দেখুন আজকে তো এখানে যতজন আছি বা যতজন আপনি আলোচনা করছেন এই ঘটনা নিয়ে, সবাই কিন্তু নিজের ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা শেয়ার করছিল। সেটা মোটামুটি এই তদন্তের প্রক্রিয়ার মধ্যেই করছিল, যে কেন বলেছিলেন এটা আত্মহত্যা, কেন সিমেন্টস পাওয়া গেছিল, একার দ্বারা সম্ভব নয়, কেন একে ধরা হলো, কেন টেম্পার করা হচ্ছে। ফলে যে যার এক্সপিরিয়েন্স মতো বয়স অনুপাতে কিন্তু আপনি তো আপনার পেশাদারি জীবনে লটাই প্র্যাকটিস করেন। আপনার কি মনে হয় আপনার এই অধিকার বোধ জন্মায় যে আপনি আরজি করে কে ঘটনাটা ঘটেছে আপনি বলে দিতে পারবেন? মানুষের বাক স্বাধীনতা যখন আছেন, আমি তখন আপনি বলতে পারেন, আমি বলতে পারি, ও বলতে পারে। কিন্তু এইটা এরকম নয় যে আমি একটা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে শুধু এটা বলছি, এই বার্তাটা যেন না পৌঁছে, এটা আমি বলতে চাইনি। আমি বলছি যে তদন্তটা সবসময় যে ভালো দিক হয় তা নয়। মানে এই যে তদন্ত কেন হচ্ছে না, এটা যে জনমানসে চলে আসছে, এটা অনেক সময় না তদন্তকে অনেকটা বাধাপ্রাপ্ত করে। এক, দুই হচ্ছে যখনই পশ্চিমবঙ্গ সরকার পুলিশের আন্ডারে তদন্তটা ছিল, ঘন্টায় ঘন্টায় আপনারা আপডেট চাইছিলেন তদন্তের কি হলো। আজ 3 দিন সিবিআই হয়ে গেল, সেই আপডেটগুলো তো আপনারা চাইছেন না। আজ কি বলুন, আজকে এই 3 দিন ধরে তদন্তটাতে সঞ্জয়কে আগের থেকে অ্যারেস্ট করেছিল, তাকেই অ্যারেস্ট করে নিয়ে তাকেই মেডিকেলে নিয়ে যাচ্ছে, তাকে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। তাহলে ঘন্টায় ঘন্টায় যে চাইছিলেন, আমি এটাকে আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু যদি মনে হয় আপনার তদন্তটা ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়াটা উচিত, তাহলে রাজ্য পুলিশের ক্ষেত্রে
যেরকম উচিত, সিবিআই এর ক্ষেত্রেও সেরকম উচিত, উচিত তো। সেটা আপনাদের চাওয়া উচিত। 3 সপ্তাহ সেটা কেন- পর 3 সপ্তাহ পর না। কোর্টকে যখন রিপোর্ট পেশ করতে হবে কোর্ট না, নিশ্চয়ই 3 সেটা আবার সপ্তাহ কেন দেখবে। যাবে? ঠিক যেভাবে আপনি রাজ্য সরকারকে না, দুদিনে ঠিক যেভাবে চাইছেন, রাজ্য সরকার আর কেস CBI কে দেখলো, 3 সপ্তাহ কেন যাবে? দেখলো যে তার 3 মানে দিন ঘটনাটা শেষ 3 দিন এইটাই। কোনো তদন্ত হয়নি। আমি বলছি সেটা আসবো কোনো অন্যায় মনসুরবাবু, নয়। আসবো আমি যে আসবো তদন্তটাতে 2 সপ্তাহ লাগতে পারে, নয়ন 4 পাঠক- সপ্তাহ লাগতে পারে, সেই সময়টা দেওয়া উচিত নয়ন এবং পাঠক তদন্তে আপনার কি মনে হয় ইয়ে করা উচিত। আপনার কি